আজকে আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে এবং সিজা হাসপাতালের সাথে আমরা দুটো ট্রান্সপ্লান্ট একসাথে করার প্ল্যান নিয়েছি। তো আজকে এটা ফার্স্ট কেস, যেটা অষ্টম কেস। এটা এখন পর্যন্ত সফলভাবে এটা কমপ্লিট হয়েছে এবং এই ক্ষেত্রে যিনি ডোনার মানে যিনি কিডনিটা ডোনেট করেছেন উনি হচ্ছে ওর মা, আর যে ইয়ং ছেলে ওর বয়স হচ্ছে 23 ইয়ার্স। তো ওর একটা কিডনি দেওয়ার পর যখন কিডনিটা যে রিসিপিয়েন্ট তার সাথে কিডনিটা লাগানো হয় তারপরে তৎক্ষণাৎই ইউরিন আউটপুট ভালো হয়। তো এটা একটা একটা সাফল্যময় একটা কিডনি ট্রান্সপ্লান্ট। তো আমাদের 8 নম্বর কেসটা সাফল্যময় হয়েছে, কালকে আবার একটা হবে 9th। তো ডেফিনেটলি কিডনি ট্রান্সপ্লান্ট একটা বড় সার্জারি। তো পেশেন্টকে আপ টু 7 থেকে 10 দিন রাখি আমরা। তো ওই সময় অনেক কমপ্লিকেশনই হয়। তো টিল নাও 8 নম্বর কেস যেটা আছে এটা সাকসেসফুল এবং কালকে 9th নম্বরটা হবে। হ্যাঁ, দুটাতেই আজকে এবং কালকে দুটাতেই দু জায়গাতেই ছেলে হচ্ছে রিসিপিয়েন্ট, মানে দুটো ছেলেরই কিডনি খারাপ আর দুটোতেই মা দিচ্ছে কিডনি ওদের। যে যে মা ছেলে দুজনেই ভালো আছে, যেটা কেসটা আজকে যেটা হয়েছে, আর কালকেরটার জন্য আজকে প্রিপারেশন হচ্ছে। যেহেতু শুরু থেকে আপনারা কাউন্সিলিং করেছিলেন ছেলেটা, মানে প্রাথমিকভাবে কি জানলেন কিভাবে কিডনি সমস্যা হয়েছিল? যেটা আজকে যে ছেলেটা ছিল এটা প্রবাবলি জন্মগত ওর মূত্রথলিতে কিছু একটা রিফ্লাক্স একটা ছিল, যার জন্য রক্তস্থে কিডনিটা খারাপ হয় এবং ও প্রথম কিডনি খারাপ হয়ে জানতে পারে 2012 সনে। তো তারপর থেকে ওকে বলা হয়েছে যে কিডনি ট্রান্সপ্লান্টে প্ল্যান করতে হবে। তো অনেক লজিস্টিক ইস্যু ছিল, কাকে করবে না করবে। তো লাস্ট এট দ্য এন্ড, কারণ এটা যখন যে কিডনি ডোনেট করে তারও প্রচুর এক্সটেন্সিভ ইভ্যালুয়েশন দরকার। তো এগুলি করতে করতে তারপরে তারা এখন আজকে হচ্ছে। কিরকম খরচা হলো বা গভর্নমেন্ট থেকে কিরকম সহযোগিতা পেয়েছেন? এখানে বেসিক্যালি কিডনি ট্রান্সপ্লান্টটা টোটালি ফ্রি। তার প্রধানমন্ত্রী যে পিএমজেওয়াই কার্ড বা সিএমজেওয়াই কার্ড যদি থাকে, কারণ গভর্নমেন্ট অফ ত্রিপুরা এইভাবে সেট আপটা করেছে যে যেগুলি যতগুলি টেস্ট আছে, যে প্রি ট্রান্সপ্লান্ট টেস্ট বা পোস্ট ট্রান্সপ্লান্ট টেস্টগুলি, ইনফ্যাক্ট যে যতগুলি দামি দামি ইঞ্জেকশনগুলি আছে সেগুলিও গভর্নমেন্ট ফ্রি অফ কস্ট দিচ্ছে টিল নাও। সো টিল নাও যতগুলি ট্রান্সপ্লান্ট হয়েছে সবগুলি ফ্রি অফ কস্ট হয়েছে। আজকে যাবো প্রশ্ন হয়েছে ওনার বাড়ি কোথায়? ওর বাড়ি, অরিজিনাল বাড়ি প্রবাবলি আজকের ছেলেটার ছৈলেংটা, বাট ওর আগরতলায় থাকে। আচ্ছা, যেহেতু অপারেশন সাকসেসফুল হয়েছে, মানে রোগীদের কি প্রিপারেশনে রাখতে হয় বা প্রস্তুতিতে কি থাকতে হয়, কতদিন বা ওষুধ না, খেতে হবে? অ্যাকচুয়ালি বেসিক্যালি যখন কিডনি খারাপ হয়, তো কিডনি খারাপ হওয়ার পরে মানে একটা লেভেলের পর যখন খারাপ হয় তো কিডনিটাকে, যখন এই কিডনি কাজ করতে পারে না তখন আরেকটা কিডনি দেওয়া হয়। বাট কথা হচ্ছে এটা কিন্তু কিউর না, মানে ওকে সারা জীবনেই কিছু না কিছু ওষুধে রাখতে হবে। তো এটা একটা বেসিক্যালি একটা বেটার লাইফ দেয়, মানে যেহেতু ও ডায়ালিসিস ফ্রি লাইফ। কারণ ও আজকে যে ছেলেটা হয়েছে ওটা গত 2 বছর ধরে ডায়ালিসিস চলছে। তো কিডনি ট্রান্সপ্লান্ট যেই হলো, আজকে যেই ইউরিন আউটপুটটা শুরু হলো, তো হোপফুলি যে ক্রিয়েটিনটা সবসময় 6-7 থাকতো ওটা 3-4 দিনের ভিতরে এটা কমে নর্মালি 1 আর 1.2 এরকম চলে আসবে। তো রেস্ট অফ লাইফ আমাদের টার্গেট থাকে, একটা মা যদি কিডনি দেয়, মানে ক্লোজ রিলেশনে যদি কেউ কিডনি দেয়, তো একটা কিডনি দিয়ে কেউ 15-20 বছর চোখ বুজে চলে যায়। তো দ্যাট ইজ দ্য গুড পয়েন্ট, যে তার একটা কোয়ালিটি অফ লাইফ ভালো থাকবে। কিন্তু এটা কিউর না, ওষুধ সারা জীবন ইমিউনোসাপ্রেশন খেতে হবে এবং গুড থিং হচ্ছে ওই ইমিউনোসাপ্রেশন গুলি এগুলিও আমাদের হাসপাতালে আছে ফ্রি অফ কস্ট। কিডনিকে সুস্থ রাখার জন্য মানে কি বার্তা দিবেন, কিভাবে নিয়ম সিম্পল লাইফস্টাইল চেঞ্জেস, যেমন সল্ট কম খাওয়া, যার ওজন বেশি তাকে নর্মাল ওয়েট করা, এবং কিডনি, লিভার, লাং বলুন, হার্ট বলুন, সব একই, মানে যে যে প্রিভেনশনে হার্ট বাঁচবে, লিভার বাঁচবে, সেটাও কিডনি বাঁচবে। তো লাইফস্টাইল চেঞ্জেস হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। কিন্তু আজকে যে ছেলেটা হয়েছে এটা লাইফস্টাইল ইম্পর্টেন্ট, এটি জন্মগত। দুটো ছেলেই, কারণ দে আর ইয়ং, তাতে লাইফস্টাইলের বেশি গুরুত্ব নেই, এগুলি ইয়ং জন্মগত হয়েছে, দে আর আনলাকি। তো এই অপারেশনের মধ্যে কে কে মানে ছিল আপনাদের টিমে? আমাদের বেসিক্যালি এটাতে 3টে ডিপার্টমেন্ট ইনভলভ থাকে। একটা হচ্ছে নেফ্রোলজি, একটা হচ্ছে ইউরোলজি, আর একটা হচ্ছে অ্যানাস্থেসিয়া। বেসিক্যালি যারা নেফ্রোলজি ডিপার্টমেন্টে, তাদের কাজ হচ্ছে সিলেকশন করা, তার সাথে ট্রান্সপ্লান্টটাতে যাতে ঠিক মতো হয়, এবং পোস্ট ট্রান্সপ্লান্ট সারা জীবন ও এই ডিপার্টমেন্টের আন্ডারে থাকে।
অ্যানাস্থেসিয়ার কাজ হচ্ছে যাতে অপারেশনের সময় যাতে কমপ্লিকেশন না হয়, আর যারা ইউরোসার্জন তাদের কাজ হচ্ছে কিডনিটা একটা জায়গা থেকে আরেক জায়গায় প্রতিস্থাপন করা। বেসিক্যালি এটা একটা টিম ওয়ার্ক। তো আলটিমেটলি প্রত্যেকটাই এখানে প্রত্যেক মানুষ অ্যাটলিস্ট এখানে মিনিমাম না হলে 12 থেকে 15 জন ইনভলভ। কত ঘন্টার সময় নিতে হবে এই অপারেশন করার জন্য? অ্যাকচুয়ালি এটা দুটো একসাথে হয়, মানে দুটো টেবিল স্টার্ট করা হয়। একটা টেবিলে একটা গ্রুপ, মানে দু গ্রুপে সার্জন ভাগ করে, এক গ্রুপে আপনার স্টার্ট করে কিডনিটা বের করে, আর দিকে ওরা প্রিপেয়ার করে, তারপর যেই বের করে যত তাড়াতাড়ি সম্ভব এটা লাগানোর চেষ্টা করে উইদিন 30 মিনিটস বা 1 ঘন্টার ভিতরে, কারণ যত তাড়াতাড়ি লাগানো যায় তত তাড়াতাড়ি আউটকাম ভালো হয়। ডক্টর মানুষ গুপ, আমি নেফ্রোলজিতে কর্মরত আছি।